হাতে মাত্র একটা দিনের ছুটি, কোথাও ঘুরতে যেতে চাও, পুরীতে যাওয়ার সময় নেই বা নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ারও সময় নেই, তাহলে বাঙালিদের কাছে সবথেকে কাছাকাছি ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন হলো দীঘা, মন্দারমণি বা তাজপুর। আর এই মন্দারমণিতে রিসর্ট যদি কম খরচের মধ্যে পাওয়া যায়, যেখান থেকে সমুদ্র তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে এবং রিসর্টের মধ্যে সুইমিং পুলও রয়েছে, পার্কিংয়ে সুবন্দোবস্ত রয়েছে, তাহলে আর কি চাই। তার সাথে কিন্তু এলাহি খাবার দাবারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যদিও বা সেটা প্যাকেজের বাইরেই থাকে। তো চলো আজকে তোমাদেরকে এমন একটা রিসর্টের খোঁজ দেব যেখানে মাত্র 1000 টাকাতে তোমরা সুইমিং পুল সহ রিসর্টে থাকতে পারবে। রুমে 3 জন বা 4 জন অনায়াসেই কিন্তু থাকতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করছি। যারা যারা আমাকে চেও না তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো সৌরভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্ট এক্সপ্লোরার। আমি কিন্তু এরকম ছোট ছোট ঘুরতে যাওয়ার ভিডিওস কিন্তু আমার চ্যানেলে দিতেই থাকি। তো প্লিজ চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। গুড মর্নিং অ্যান্ড নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোম লোকেশন বাটানগর, বাটার মোড়। আর ঘড়ি কাটায় বাজে এখন 4:58, বাট এখনও পর্যন্ত সুমনের আসার কোনো নাম নেই। বাইরে ইন্ট্রোটা শ্যুট হচ্ছে বলে একটু নয়েজটা একটুখানি আর কি ইগনোর করো। আর বলতে বলতে আমাদের সব মাথার ওপরে সূর্য উঠে গেল। আর আমাদের রাইডটা শুরু করার কথা ছিল হচ্ছে ভোর 4টের সময়, যাতে রোদ্দুরের হাত থেকে একটুখানি বাঁচা যায়। বাট এখন বাজে ঘড়ি কাটায় 5টা হয়ে গেল, 2 মিনিট হয়ে গেল। তো আমাদের সাথে রয়েছে এই একজন মেম্বার প্রেম, আর অনিরুদ্ধ রয়েছে। তো আজকে আমরা যাচ্ছি হ্যাঁ বলবো, আরে একটু সাসপেন্স থাক। আচ্ছা একটু থাক। অবভিয়াসলি অনেক ফান হবে, অনেক মজা হবে, সব কিছু এই ভিডিওতে থাকবে। 4th নাম্বার রাইডার এসে গেছে। উই বিলিভ ইন পিস, নো পিস, উই বিলিভ ইন ওয়ার। তো চলো বাকি কথা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। সো ফাইনালি আমাদের রাইডটা স্টার্ট করা হলো। আর যেহেতু সুমন আর প্রেম, একটা হচ্ছে 125 সিসি আর একটা হচ্ছে একদমই ছোট 100 সিসি, তো সেই কারণে ওদেরকে একটু আগে পাঠিয়ে দিয়েছি। আর এখান থেকে এখন বেরোলাম। ফার্স্ট আমাদের একটা মিট আপ হবে। মিট আপ মিনস হচ্ছে আমার সাথে আরেকটা বন্ধু যাবে, যে আমার সাথে পিলিয়ান যাবে। ওর নাম হচ্ছে শুভ। ও অনেকক্ষণ ওয়েট করছে, বাট সুমনের জন্য সত্যি আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। যাই হোক চলো আবার একটুখানি টেনে নিই, তারপর বাকি কথা হচ্ছে। কি বলছিস ট্রেন নাম্বার 3455 দূরপাল্লার ট্রেন। ড্রাইভারটা খুব দূরপাল্লার। ড্রাইভারটা আমাদের এখানকার নয়। আচ্ছা এই হচ্ছে শুভ। তো আগে একটা রাইডে দেখেছিল ওকে, তো শুভ চলে এসছে। আর ওর বেচারা হেলমেট নেই বলে একটু হাফ হেলমেট পরে চলে এসছে। বেশ অনেকদিন পর আবার সেই সেকেন্ড ব্রিজ ক্রস করছি। আর সেকেন্ড ব্রিজটা ক্রস করার মজা সম্পূর্ণ আলাদা ভাই। তোমাদেরকে আমি বলে দিই যে এক্স্যাক্টলি আমরা যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে আজকে আমরা মন্দারমণি, কারণ আমাদের নিউলি লঞ্চ গ্রুপের নাম হলো এন্ডলেস অ্যাডভেঞ্চার্স। আর এই রাইডটা হচ্ছে এন্ডলেস অ্যাডভেঞ্চারের একদম প্রথম রাইড। তোমরা যদি আমাদের গ্রুপে জয়েন করতে চাও তাহলে অলওয়েজ ওয়েলকাম। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে ফেসবুকে কানেক্ট হয়ে যেতে পারো, আর সেখান থেকে তোমরা সমস্ত রাইডের আপডেটগুলো পেয়ে যাবে আপকামিং। এই যে রাস্তাটা এখান থেকে উঠে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে তোমরা ওল্ড দিল্লি রোড, ডানকুনি, শিলিগুড়ি এইসব জায়গাতে যাওয়ার জন্য রাস্তা পেয়ে যাবে। আর যেহেতু আমরা মন্দারমণি যাব, তাই জন্য আমরা নিচের রোডটা দিয়ে বাদিকে নিয়ে নিলাম। আর এখান থেকেই আমাদের হাইওয়ের যাত্রা শুরু হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত প্রচণ্ড জাম পাচ্ছিলাম, আর এখন থেকে শুধু সুন্দর স্পিড মেনটেন করে গাড়ি চালিয়ে যাওয়া যাবে। আর বলতে বলতে আমরা এখন NH-16 পড়ে গেলাম। তো ফাইনালি আমরা এখন ধুলাগড় টোল ট্যাক্সের থেকে একটু এগিয়ে দাঁড়িয়েছি। এখানে একটুখানি চায়ের ব্রেক নেব। আর এতক্ষণ পর্যন্ত হাইওয়ে রাইডটা সেই মজাটা পাচ্ছি না, কারণ আজকে প্রচণ্ড জাম রয়েছে। আজকে রোববার বলে
আর রোববারে কিন্তু ট্রাফিক, ও সরি আজকে শনিবার, আমি ভুলে গেছি। এটা বিফোর আফটার, হ্যাঁ আফটার অ্যান্ড বিফোর। অবশ্য আমার সকালবেলা এখনো ঘুমটা কাটেনি, তো সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি এরকম ভুলভাল হচ্ছে। সব জায়গায় অ্যাক্সিডেন্ট দেখতে আসছে। আমি তো ঘুমাইনি। হ্যাঁ ও তো ঘুমাইও নি। ঠিক ঠিক। নিজের পাওয়ার রাস্তা বা এরকম করছে রাস্তার মাঝখানে। তো চলো এখানে একটুখানি চা খাই, দেন তারপরে এবার টান টান গাড়ি চলবে। না তোমাদের চা, চা তোমাদের জন্য চা নিয়ে এসেছি, চা। কি বললি কথাটা একবার বল। আচ্ছা তার আগে কি বলেছিলি, কি বলেছিলি বল। আচ্ছা এই চা খা, এই প্রেম চা খা, সকাল সকাল চা খা। তুই তো আবার অতটা চা খাস না। আমাদের এখানে চায়ের বিরতি কমপ্লিট, আর আমরা এখন বেরোলাম কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাটে আমরা ভাবছি ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই কারণের জন্যই এই ডিসিশান নেওয়া। আর আমাদের গ্রুপে যে 5 জন মেম্বার আছে তাদের সবারই একই মত যে কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করবো, কারণ ওখানে অনেক অপশান পাওয়া যায়। তো সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি কোলাঘাটটাকে সিলেক্ট করা। আগে রয়েছে সুমন রয়েছে আর প্রেম রয়েছে। প্রেম স্কুটি নিয়ে মানে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে, দারুণ দারুণ। এটাই তো চাই, ওদের সবাইকে আমরা আগে দিয়েছিলাম যাতে ওরা একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে সামনের দিকে। আর আমরা তো আসছি পিছনে, কোনো অসুবিধা নেই, কাউকে ফেলে আমরা যাব না। তো চলো 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 একটু ওভারটেক করা যাক। বেশ খানিকটা আসার পর 2-3টে পুলিশ রোডের ওপরে দাঁড়িয়েছিল। তো ওরা বললো যে বাদিকে সার্ভিস লেনটা ধরে নিতে। আর বাদিকে সার্ভিস লেনটা ধরার জন্য পুলিশগুলোকে থ্যাংক ইউ জানাই, তার কারণ হচ্ছে সামনে দেখতে পাচ্ছ বিশাল লম্বা লাইন। এই লাইনটা কোথায় গেছে আমি নিজেও জানি না, মানে কোথায় কি শেষ হয়েছে আমি নিজেও জানি না। বাট এই জামটা কিসের জন্য ভাই ভগবানই জানে। ও বাবা, পুরো কন্টেনার উল্টে গেছে, ওই যে পুরো কন্টেনার উল্টে গেছে। আর পুরো আগুন জ্বলে গেছিলো, ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে আগুন নেভানোর জন্য। ও শেট, তাই জন্যে নিচে নামিয়ে দিল আমাদেরকে। বাবা কিভাবে গাড়ি চালায় কে জানে। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, মানে 43 কিলোমিটার কখন যে কমপ্লিট হয়ে গেল। মানে ধুলাগড় টোল ট্যাক্স থেকে আমাদের কোলাঘাটের ডিস্টেন্স ছিল 43 কিলোমিটার, সেটা নিমেষে আমাদের কভার হয়ে গেল। প্রেম আর সুমন ওরা দুজনে আগে গেছে। আর বাদিকে ভিউটা জাস্ট অসাধারণ, খুব দারুণ লাগে এটা। ডান দিকটা তাকিয়ে দেখো বস, আমাদের দেশের ফ্ল্যাগ কত সুন্দর হাওয়াতে ঝলমল করছে একদম। ও ভাই নাইস নাইস নাইস, দেখতে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো ফাইনালি আমরা সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। আমাদের জীবনে প্রেমের বড্ড অভাব, তাই জন্য প্রেমকে আমরা সাথে করে নিয়ে এসেছি। যারা যারা প্রেম করতে চাও তাহলে অবভিয়াসলি আমাদের গ্রুপে জয়েন করে যাও, কারণ নেক্সট ফিউ রাইডসে প্রেম কিন্তু আমাদের সাথে থাকবে। এই হচ্ছে এখনকার আপডেট। ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 7:34। অনেকটা সকাল সকাল বেরিয়ে গেছি, সেই জন্য খিদে পেয়ে গেছে। কেমন লাগলো বল, এতক্ষণ রাইড করলি কেমন লাগলো? জীবন এক রাইড হ্যাঁ। আচ্ছা জীবন একটা রাইড ভগবান আমাদের চালাচ্ছে, আমরা চলছি। আর ব্যাস কিছু বলবো না। গেল বছর অনেক রাইড করেছি, এই বছরও রাইড করছি। আর ভাই আমাদের সাথে রয়েছে, এটা হচ্ছে বং ভ্রমণকারী, আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার সুমন। বাট ও আজকে পুরো মজা নেবে, সেই কারণে জন্য বলে কোনো ভিডিও না, কোনো ব্লগ না। করি যে ভিডিও বানানো উচিত, কিন্তু সাম টাইম ইউ শুড এনজয় ইয়োরসেলফ। ওকে, সবসময় সব জিনিস তুমি ভিডিওতে সবাইকে দেখানো উচিত না। পার্সোনাল লাইফটাকে একটু সীমিত করে রাখা ভালো। আচ্ছা একটা জিনিস বলে দিই, যারা যারা আমরা জানি না তোমাদের মধ্যে কজন হিমালয়ান ইউজ করছো, বস এই জিনিসটা লাগিয়ে নাও। এই জিনিসটা কিন্তু লাইফ সেভার। পিছনটা চলে না, তাই তো? বিগত প্রায় 70 কিলোমিটার গাড়ি চালাম আমরা। হ্যাঁ 70 কিলোমিটার এক ফোঁটা পেন হয়নি আমার। আর যদি নর্মাল সিটে বসতাম না, জ্বালা করতো। এটা হিমালয়ানের একটা বাজে দোষ। সৌরভদার লাস্ট যে ভিডিওটা ছিল গ্যাংটক টু কলকাতা, তোমরা যারা যারা দেখে আছো ওখানে তুমি দেখবে যে বাবাই বলেছে ছেলেটা তারও পিছন জ্বালা করছিল। তো এইটাই হচ্ছে কারণ যে যে হিমালয়ান চালাচ্ছে বস, এটা কিন্তু মাস্ট বাই। এটা গ্র্যান্ড পিটস্টপের, এটা কিন্তু তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, দারুণ জিনিস এটা। গ্র্যান্ড পিটস্টপ কিন্তু পয়সা দেয়নি, যে নিজের টাকায় কিনেছি, ঠিক আছে, স্পন্সর নয়।
নিজে কিনেছি, ভালো লেগেছে বলে রিভিউ শেয়ার করলাম, ভেবো না স্পন্সার্ড। ফার্স্ট গ্র্যান্ড বিটস স্পন্সর করলে চলে আসতে পারো, চাপ নেই, আমি আছি। প্রচুর বাইকার্স আছে, প্রচুর, আর তেমনি এক্সেসিভ হিট লাগছে। প্রেম কি করে এরকম হাফাতা গেঞ্জি পরে রাইড করছে কে জানে। ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা 1, আর 9টা 1-এর সময় আমরা এসে পৌঁছালাম নন্দকুমার মোড়। আর এই নন্দকুমার মোড় থেকে সোজা চলে গেলে তোমরা হলদিয়া যেতে পারবে, আর এই বাদিকে ঢুকলে পরে তোমরা মহিষাদল রাজবাড়ি যেতে পারবে, আর ডান দিকে ঢুকলে আর কিছু বলার অপেক্ষা রাখে না, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, উদয়পুর সব জায়গায় যেতে পারবে। তো দেখো রোডের আপডেট আর কিছু বলার নেই, রোড পুরো মাখন, ঠিক আছে। শুধু খালি দীঘার রোডে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ হচ্ছে সিঙ্গেল লেনের মধ্যে দিয়ে যেহেতু আপ ডাউন দুটোই হয়, তো সেই কারণের জন্যই একটু দেখে বুঝে গাড়ি চালাতে হয়। বাকি রোড কন্ডিশন পুরো চুমু একদম। এই হচ্ছে সেই বিখ্যাত মা নাচিন্দার মন্দির। হয়তো মন্দিরে কোনো অনুষ্ঠান বা উৎসব আছে, যার কারণে মাইক বাজছে, প্যান্ডেল হয়েছে। জয় মা। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 40, আর 10টা 40-এর সময় আমরা এসে পৌঁছালাম চাউলখোলা মোড়। আর এই চাউলখোলা মোড় থেকে আমাদেরকে ঢুকে যেতে হবে বাদিক ঢুকলে তোমরা মন্দারমণি সি বিচ যেতে পারবে। আর এখানে টোটো এবং অটো পাওয়া যায়। অটোতে এখানে পার হেড 40 টাকা করে নেয়, আর যদি তোমরা রিজার্ভ করো তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি 350 থেকে 400 টাকা করে নেয়। সো ফাইনালি আমরা মন্দারমণিতে এন্টার করে গেছি। এই হচ্ছে মন্দারমণিতে বিভিন্ন হোটেলের সব ব্যবস্থা। রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা, এটা ভীষণ এক্সপেন্সিভ রুম। আর এদিকে সব খাওয়া দাওয়া রয়েছে। তবে আমাদের একটা পুরনো লোকের সাথে একটুখানি না দেখা করলে হবে না। চিনতে পারছো না? আরে মুখ ঢাকা তো, বুঝতে পারছো না ওই জন্য। এখন কিছুটা দেখছো, বুঝতে পারছো কিছুটা? এই রে এবার নামিয়ে দেখবে। তো এটা হচ্ছে আমাদের স্বপনদার রান্নার হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করি সবসময়তে। হ্যাঁ, আমি এগুলো রেখে দিই, আমার কাছে নাম্বার আছে, ঠিক আছে। আমি এগুলো রাখি, রেখে আমি তোমায় ফোন করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলে আয় চলে আয়, সোজা আয়, আমি দাঁড়িয়ে আছি, সোজা আয়। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে আমাদের রিসর্টে, বিচ ওয়াক রিসর্ট। তো চলো গাড়িটাকে এখানে নামাই।
তো 12টার সময় আমাদের রুমে চেক ইন হয়েছে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। কি এসছে? 10 টাকার যাই হোক মাজা এসছে। একটা বডি পড়ে আছে, একটা বডি লাশ হয়ে গেছে, আর একটা বডি এখানে আছে, একটা বডি এখন জিন্দা আছে, আর একটা বডি গোছগাছ করছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যার মাথায় এতগুলো হেলমেট রয়েছে, আর এরকম একটা আয়না, অনেকটা বড় আয়না বেশ। আর বাথরুমটা তোমাদেরকে দেখাই। বাথরুমের মধ্যে রয়েছে এরকম ওয়েস্টার্ন গিজার, ঠান্ডার সময় কাজে লাগবে। এখানেও একটা আয়না রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো। আর এখানে একটা বেসিন, বালতি তো রয়েছে, শাওয়ারও রয়েছে, কোনো চাপ নেই। আর এটা আমাদের আরেকটা রুম দিয়েছে, আর রুমে অলরেডি প্রেম এখানে শুয়ে রয়েছে। এটা হচ্ছে ডাবল বেডরুম। এখানেও টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, সঙ্গে এত বড় একটা আয়না, একটা ওয়ার্ড্রপ, আর কি চাই। আর বাথরুমে সেম সব রকমেরই ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ। আর আলাদা করে কিছু বলার নেই। আর রুমের দরজা খুললে পরেই রুম থেকে বেরিয়ে এত সুন্দর একটা ভিউ আছে। মানে ভিউ মিনস হচ্ছে সুইমিং পুলের একটা ভিউ রয়েছে, অনেকটা বড় একটা সুইমিং পুল। আর এইদিকে পুরোটা হচ্ছে আমাদের মানে এমনি তোমরা হেঁটে চলে বেড়াতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে রিসেপশনের রুম, আমার একদম আঙুলের সোজাসুজি। এখানে তোমাদের বুকিং প্রসেস সব কিছু হয়। আর এই হচ্ছে সুইমিং পুল সমগ্র বিচ ওয়াক রিসর্ট। আর শুধু সমুদ্রটা এখান থেকে হেঁটে 100 মিটার ডিস্টেন্স, এখান থেকে যাওয়া যায়, খুব সহজেই যাওয়া যায়। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে এই অপশানটা একবার দেখতে পারো। রুমের বাইরে এরকম একটা বড় কাঁচ রয়েছে, যেটা সরিয়ে তোমরা সুইমিং পুলের ভিউ এনজয় করতে পারবে। সুইমিং পুলের মধ্যে প্রচুর দাবাদাবি করে ফেলেছি। দেখো এখন যাব আমরা খেতে। এই বিচ ওয়াক রিসর্টের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে কুটুমবাড়ি রেস্টুরেন্টে খাবার খেও না। খাবার ভালো, নো ডাউট খাবার ভালো, বাট কোয়ান্টিটি এতটা পরিমাণে কম যে তোমাদের পেট ভরবে না। তো সেই কারণের জন্য আমি চাই যেটুখানি টাকা তোমরা খরচা করো না কেন, সেটা বাইরেই খরচা করো বা অন্য কোনো রিসর্টের রেস্টুরেন্টে খরচা করো না কেন, সেটা তুমি ভালোভাবে খরচা করো। খেতে যাওয়ার পথে আমরা একটুখানি এসছি, মানে আমি বেসিক্যালি এসছি সুমনের গাড়ি নিয়ে একদম মন্দারমণির যে অ্যাকচুয়াল যে সি বিচ, সেই সি বিচে। আর সত্যি কথা বলতে গেলে বিচে এখন একটুখানি ভাটা চলছে, জেট স্কি, তারপরে ঘোড়া, বাইকও নিয়ে নেমে গেছে, দেখাচ্ছে। দেখো এই দেখো এখানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে, জেট স্কি রয়েছে। আর তাছাড়া ওই দিকে দেখো আমার একদম আঙ্গুলের সোজাসুজি দেখো ওখানে ঘোড়া রয়েছে। ঘোড়া দেখলে তোমরা বুঝতেই পারবে। এই হচ্ছে সমুদ্র।
তো এই হচ্ছে আমাদের স্বপনদার দোকান। এখানে আগে আমরা খেতাম, বাট এখন এখানে এসি করে দিয়েছে, এই জায়গাতে বসে আমরা খাবার খেতে পারবো। ভাই ভাই সত্যি কথা বলবো, সেরা রান্না করে, সেরা সেরা। আর এই হচ্ছে আমাদের স্বপনদা রান্না করছে। কি রান্না করছে? আলু পোস্ত? পোস্ত দিয়ে আলু ভাজা, তাই তো? বাহ, এটা হচ্ছে আমাদের স্বপনদা। আমি বহুদিন যখনই মন্দারমণিতে আসি তখনই এনার কাছে এসে খাবার দাবার খাই। দারুণ রান্না করে, আমার তো খুব ভালো লাগে ভাই। অসাধারণ খাবার দাবার খেয়েছি স্বপনদার হোটেলে। যখনই খাই না কেন, এটা সকালবেলা ব্রেকফাস্ট হোক বা রাতের বেলা ডিনার হোক না কেন, সত্যি খুব সুন্দর খাবার দাবার করে। আর এখন এসে গেছি রিসোর্টের ভেতরে, এখন একটুখানি রেস্ট করব রুমে, দেন তারপরে সন্ধ্যেবেলা দিকে একটু বেরোবো, একটু মার্কেটটা এক্সপ্লোর করব। এখন গড়িয়ে বাজে হচ্ছে 8:03, আর 8:03-এর সময় আমাদের যে রিসর্ট, বিচ ওয়াক রিসর্টটা কিন্তু একটু মায়াবী হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর আমরা 3 জন এখানে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে আমাদের এখন মায়াবী রিসর্ট। এটা কিন্তু নাম না, এটা হচ্ছে বিচ ওয়াক রিসর্ট। তো চলো বিচ ওয়াক রিসর্টটা একটুখানি ভালো করে তোমাদেরকে সিনেম্যাটিক স্টাইলে দেখিয়ে দিই। ঘড়িকাটা বাজে এখন 8:21, আর এখন পুরো সমুদ্র উত্তাল, ঢেউ দেখো ঢেউ। আর প্রচুর মানুষেরা এখানে কিন্তু রয়েছে। সুমন যায় না হেঁটে হেঁটে কোথায় কোথায় চলে যাচ্ছে। তো আমরা এখন সবাই মিলে একটু মন্দারমণির মার্কেটটা ঘুরতে এসেছি। বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস, মানে ভালো লাগছে, ঘামও দিচ্ছে, গরমও লাগছে, কিন্তু হাঁটছে ফুটছে ভেতরটা বোঝা যাচ্ছে, মানে ঘাম এতটা হচ্ছে। আমরা এখন চা অর্ডার দিয়েছি, চাটা আসুক। আর মন্দারমণি মার্কেটে আগের থেকে একটুখানি সুন্দর করে সাজিয়েছি, অনেকগুলো নতুন দোকান দেখলাম যেগুলো আগে দেখিনি কখনো। আর আই আছে এখানে, এখনো ঘুমিয়ে আছি। ও এখনো ঘুমিয়ে আছি। তো চাটা আমাদের আসুক, দেন তারপরে তোমাকে এইটুকু বলবো, মন্দারমণি আসলে চোখে সবসময় ওষুধ দিয়ে আসবে, চোখ যে কোনো সময় খারাপ হতে পারে, কারণ বালি ওরে তো ওই কারণের জন্য। চিয়ার্স ফর দ্য আওয়ার ফার্স্ট রাইড। আর এদিকে আমাদের প্রেম ম্যাগি খাচ্ছে। দীঘাতে এসে মন্দারমণিতে এসে তুই এরকম ভাবে ম্যাগি খাচ্ছিস, বল কি করবো ভাই, খুব খিদে পাচ্ছি, খাইনি জানিস। বিভৎস লেভেলের গরম, বিভৎস লেভেলের গরম। আর মার্কেটটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, বাট সত্যি কথা বলবো, যা গরম আমার এখানে লাগছে, মোটামুটি জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হাওয়া দিচ্ছে তারপরেও এত গরম। সমুদ্রের ধারে গেলে ভালো লাগছে, বাট ওখান থেকে বেরোলেই তাও গরম। সো আমরা মন্দারমণি মার্কেট থেকে ফিরে এসেছি, আর ফিরে আসার সময় আমরা সেই স্বপনদার দোকান থেকেই রুটি আর চিকেন কষা কিনে নিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে গেলে স্বপনদা খুব ভালো রান্না করে। আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করবো যে তোমরা ওখান থেকে দুপুরের খাবারও খেতে পারো বা সকালবেলার ব্রেকফাস্টও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে বাকি তোমাদের ওপরে। গুড মর্নিং সকলকে ফ্রম মন্দারমণি। বাইরে প্রচণ্ড কিন্তু গরম রয়েছে, মানে রোদে বেরোনো যাচ্ছে না, এরকম টাইপের গরম। তবে সত্যি কথা বলতে গেলে রিসর্টটা খুবই শান্তশিষ্ট, অত লাউড মিউজিক বাজে না। যারা হয়তো মিউজিক পছন্দ করো বাট অতটা লাউড পছন্দ করো না, তাদের জন্য বলে রাখি যে ভালো,
রিসর্টটা ভালো, খাবার দাবারের দাম কিন্তু আগুন। আমাদের যে প্যাকেজটা হয়েছে সেটা 3টে পার্সনের জন্য 3200 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট, আর 2 পার্সনের জন্য যে রুমটা নেওয়া হয়েছে সেটাতেও কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্ট এক্সপ্লোরার। আমি সৌরভ, তোমাদের ভাই। তো চলো এখন ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। আলু পটল দিয়ে গেল সৌরভের শখ আছে, ওটাকে শুকাতে হবে। আমার শখসে অত গন্ধ হয় না ভাই। হ্যাঁ, এটা কি আমার জন্য প্রসাদ রেখেছিস? প্রসাদ। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 11টা 5, আর এখন আবার সেই মন্দারমণি সি বিচে এসেছি। ব্রেকফাস্ট ওখানে করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। বাট ব্রেকফাস্টের পরে আমাদের 1 কাপ করে চা কিন্তু ওর মধ্যে ছিল না। তো যাই হোক, তো যার যার রিসর্টের একটা ব্যক্তিগত ব্যাপার। তো কমপ্লিমেন্টারি শুধু খালি ব্রেকফাস্টই ছিল, 4টে লুচি ছিল আর সাথে সবজি ছিল। তো এখন পুরো রোদের জন্য মন্দারমণি সি বিচটা একদম পুরো ফাঁকা। একটু চা খেলাম এখান থেকে। আর সত্যি কথা বলতে গেলে সন্ধেবেলায় যেরকম টাইপের জমজমাট থাকে সেটা কিন্তু এখন এখানে নেই। এখন পুরো ভিড়ে ভিড়। সমুদ্রে জলে একটুখানি পা ভেজাবো, সেটা না করলে ঠাকুর পাপ দেবে। আর আমরা রুমের ভ্যালিডিটিটাকে একটু এক্সটেন্ড করিয়েছি, কারণ এখন যা রোদ, ওই রাইডিং গিয়ার্স পরে ওই রোদে গাড়ি চালাতে গেলে মোটামুটি সিদ্ধ হয়ে যাব। তো ওই কারণের জন্য ডিসাইড করেছি যে আমরা 3:30 4টের সময় বেরোবো এখান থেকে। তো যাই একটুখানি সমুদ্রের দিকে। সকালবেলার দিকে এরকম একটুখানি কোল্ড কফি খেতে খেতে অ্যাকচুয়ালি সমুদ্রে একটু নামা। স্নান করবো না জেনারেলি, একটু পা হাত পা না ভেজালে ভালো লাগবে। আচ্ছা, এন্ডলেস অ্যাডভেঞ্চারের সাথে রাইড করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এর আগেও করেছি। আর কি বলো, খুব ভালো লাগে। প্রত্যেকবার নতুন নতুন জায়গায় যাওয়া হয়। এখন আছি সি বিচে, যেখানে এসেছি একটুখানি সমুদ্রে জলে না হাত পা লাগালে ঠিক কেমন কেমন পড়ে। ভিজে হবে, পুরোটা না হোক, অল্পটাও যেন একটু ভিজে। তাহলে ইন ফিউচার রাইডে আমরা এক্সপেক্ট করতেই পারি যে তুই যাবি। একদম। তো তোমরাও যদি আমাদের সাথে জয়েন করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এন্ডলেস অ্যাডভেঞ্চার এই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারো। তো এখন আমরা একটুখানি জলকেলি করি, বাকি গিয়ে আবার রুমে গোছগাছ করতে হবে, বেরোতে হবে। তো চলো, এখন আপাতত এই পর্যন্ত রাখলাম। এই যে মানুষজনেরা যাচ্ছে এখানে কিন্তু জেট স্কিতে ওনারা চড়বেন। জেট স্কির খরচা কত সেটা আমি জেনে তোমাদেরকে ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর মধ্যে বলে দেবো। এখন সমুদ্রে নিয়ে যাবো। কত করে লাগে তোমাদের? হ্যাঁ, কত করে লাগে? হ্যাঁ, পার হেড 200 টাকা করে। তুলে নিয়ে চলে বিম 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 বিম। এসে অনেকটা সেই মুক্তিনাথের রিভার রাফটিং এর মতো লাগে। তো আমরা এখন মন্দারমণি সি বিচকে টাটা বাই বাই জানিয়ে এখন বেরোচ্ছি হচ্ছে আমাদের রিসোর্টের দিকে। আর সঙ্গে একটু পেয়ারা মাখা নিয়েছি, এটা একটুখানি খেতে হবে, না খেলে ঠিক মনটা জমবে না। মানে একটুখানি চুটুর পুটুর এই বলে না মুখ চালানোর ব্যাপারটা, সেইটা নাহলে হবে না। ভাই বিভৎস গরম, ভাই বিভৎস গরম। মানে হাওয়া দিচ্ছে তারপরেও এত গরম লাগছে, বুঝে উঠতে পারছি না যে এখানকার মানুষরা কী করে সার্ভাইভ করে। স্বপনদাকে জিজ্ঞাসা করেছিলাম যে এত গরমে কী করে কাজ করছো, বলছে আর পারছি না, বন্ধ রাখবো রাতের বেলায়। তারপরে জেনারেলি বন্ধ রাখিনি, কারণ হচ্ছে যেহেতু স্যাটারডে, সেই কারণের জন্য। দুপুরবেলায় এখন বাজে হচ্ছে 3:24, আর 3:24-এ আমরা এখন খাবার খেতে এসেছি। খাবারে রয়েছে আজকে ভেজ ফ্রাইড রাইস, সরি কেন ছিল মিক্স ফ্রাইড রাইস, আর সঙ্গে যে গ্রেভি ছিল। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে আবার আমাদেরকে বেরোতে হবে বাড়ির জন্য। আজকে যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে হবে। ঘড়ির কাঁটা বাজে এখন 5:10, আর 5:10-এর সময় আমরা এখন বিচ ওয়াক রিসর্ট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি যেতে হবে। আর সবাই এখানে একদম পুরো গিয়ার্ড আপ হয়ে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বেরোনো যাক, বাকি কথা তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে হবে। তো কিছু ভালো কিছু খারাপ সব কিছু এক্সপিরিয়েন্স নিয়েই কি আমাদেরকে যেতে হবে, চলতে হবে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড।
তো চলো টিমমেটরা এক এক করে বেরিয়ে গেল। আর সন্ধ্যেবেলা বেরোনোর পিছনে সব থেকে বড় কারণটা হচ্ছে যে এই যে এখানে গরম আর এখানে যা রোদ্দুর, এই কারণের জন্যই অ্যাকচুয়ালিতে লেট করে বেরোনো হলো। তার জন্য আমাদের এক্সট্রা পেও করতে হয়েছে। একটা রুমের মধ্যে আমরা 4 জন শিফট হয়ে গেছিলাম। যে ভালো আর খারাপের এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো, আমাদের 3 জনের জন্য রুম নিয়েছিলাম। সেই রুমটাতে যে এসি ছিল, সেই রুমটাতে এসি কাজ করছে না ঠিক করে। মানে একটা এসি রুমে ঢুকলে বা যদি সেই এসিটা কনস্ট্যান্ট চলে তাহলে একদম পুরো চিল্ড হয়ে যায়, বাট সেটা নয়। এরকম আমাদের পাশের রুমটাতেও সেম হচ্ছিল, মানে যখন তখন আর কি এসি কাট আউট হয়ে যাচ্ছে, এসি কাজ করছে না। এবার প্রবলেমটা হচ্ছে যখন ওদেরকে বলতে যাচ্ছি তখন ওরা বলছে না স্যার আমাদের তো এরকম সমস্যা নেই, কিন্তু ভোল্টেজ আপ ডাউনের প্রচুর এখানে সমস্যা রয়েছে, প্রচুর। সকালবেলায় মানুষে কিন্তু চা খেয়েই কিন্তু দিনটা শুরু করে, তো সেই চায়ের কোনো ব্যবস্থা ছিল না, সেটা তোমাকে আলাদা করে আবার পয়সা দিয়ে খেতে হবে। সার্ভিস এদের প্রচণ্ড স্লো। 1 বোতল জল চেয়েছি, সেই জলটা মোটামুটি আধ ঘন্টা পরে আবার আমাদের রুমে এসছে। তো সার্ভিস প্রচণ্ড স্লো, বাট এমনি ব্যবহার ভালো, ব্যবহার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। খাবারের টেস্টও ভালো। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে কুটুমবাড়ির রেস্টুরেন্টে খাবার দাবার খুব ভালো, নো ডাউট। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:55, আর এখন আমরা সবে পৌঁছালাম হচ্ছে নন্দকুমার মোড়। আর আমাদের বাড়ি অবধি যেতে আমাদের এখনও 105 কিলোমিটার রাইড করতে হবে। মাত্র 10-15 মিনিটের মধ্যে আমরা কোলাঘাটে এন্টার করে গেছি, আর অসাধারণ স্পিড মেনটেন করে আমরা গাড়ি চালাতে পারছি। এটাই হচ্ছে ওয়ান ওয়ে হাইওয়ে সব থেকে বেশি বড় মজা। আমরা আমাদের রাইডে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুভকে আমি জিঞ্জিরা বাজার মোড়ে ড্রপ করলাম, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। আর লাইট আপ করে দিয়েছে, ফটোগ্রাফার মানুষ তো বুঝতেই পারছো। আবার দেখা হবে নেক্সট রাইডে। চলো বাই। মোটামুটি ভালো টেনে গাড়ি চালিয়ে মোটামুটি 4.5 ঘন্টায় আমরা ঢুকলাম আমাদের হোমগ্রাউন্ড বাটানগর। আর সঙ্গে 1 কাপ চা গোপালদার হাতের। এটা না খেলে আমাদের দিনটা যেন শেষ হয় না। তো কিছু বলার নেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। বারবার তোমাদেরকে এক কথা বলতে ভালো লাগে না যে সাবস্ক্রাইব করো। আর প্রেম ভীষণ ভালো গাড়ি চালিয়েছে, মানে যখন থেকে ওকে বলেছি যে একটু এগিয়ে যা, আমরা আসছি, যেহেতু 125 সিসি আমরা ওকে ধরে ফেললাম, বাট দারুণ গাড়ি চালিয়েছে, দারুণ। আর অনিরুদ্ধ ভালো গাড়ি চালানো শিখেছে। তোমারই দয়া, হ্যাঁ বলে কথা। আচ্ছা, বাপ ছেলের ব্যাপার। আর সুমন সকালবেলা বেরিয়ে এসছে, বাট এনজয়টা ওখানে মিস করে গেছে। দেখো জল খাইছি এখানে সবাইকে, জল, চা, সিগারেট, এটা ঠিক কথা, পুণ্যের কাজ করেছে। তাহলে প্রেম কেমন লাগলো এন্ডলেস অ্যাডভেঞ্চারের সাথে ফার্স্ট রাইড করে? খুব ভালো লাগলো, আরো আগে ভালো লাগবে। নেক্সট রাইডে যাবি তো? হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক ঘুমাতে পারি। চলো, ভিডিওতে আর কিছু দেখানোর মতন নেই। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্টেজ এক্সপ্লোরার। চলো বাই।